হাই সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা নতুন ভ্লগ নিয়ে এসেছি। তোমরা ভাবছো যে এই মেয়েটা কী রে বাবা, একদিন করে ভ্লগ দেয় আর 5 দিন করে দেয় না, কি আর করা যাবে বলো, এটাই আমার নিয়ম। নিয়ম না, আসলে খুব লেজি, অ্যাকচুয়ালি অনেক কাজের প্রেশার। হাই হাই, আমার দিদিকে কেমন লাগছে একটু বলো। আমাদের কেমন লাগছে? তোকেও দারুণ লাগছে। আমি এত দেরি করলি। তো এই আর কি, তোমরা যেমনটা জানো যে আমার চ্যানেলে এখন ব্যাক টু ব্যাক শুধু পিসুমনির বিয়ের ভ্লগ আসছে। তো এর আগে পিসুমনির আইবুড়ো ভাত আর কায়রোলের ভ্লগ এসেছে। তো এবার আসছে মেন কোর্সে আসছে আর কি। এতক্ষণ ধরে আমাদের স্টার্টার চলছিল, এবার মেন কোর্স আসবে। মেন কোর্সে রয়েছে বিয়ে। তো দেখতে পাচ্ছ প্যান্ডেলটা এত সুন্দর সাজিয়েছিল, সিরিয়াসলি বলছি দারুণ লাগছিলো প্যান্ডেলটা। কিন্তু দুঃখের কথা হচ্ছে যে আমি না প্যান্ডেলে দাঁড়িয়ে একটা ছবি তুলতে পারিনি, আমি ভুলে গেছি। যখন আমি প্যান্ডেলটা দেখলাম তখন আমি একটা ছবি তুলবো, কিন্তু আবার আমি ভুলে গেছি। দেখো সব কাকিমারা না, সব সুন্দরীরা বসে আছে। আর এই দেখো মোস্ট ওয়েটেড বর, আর আমি বরের সাথে, বর তো নয় কি বলবো আর কি, বরকে ঠকাতে গিয়ে নিচেই ঠকে চলে এসেছি, আর কি করার আছে। তো যাই হোক, এখানে দেখো পিসুমণিকে দেখো, আমি দেখো পিসুমণির একদম মেকআপ আর্টিস্ট হয়ে গেছি। অ্যাকচুয়ালি এত গরম করছিল না, তো যার কারণে পিসুমণির একটুখানি ওই কী বলে মেকআপটা একটুখানি সরে সরে যাচ্ছিলো। তো আমি একটু আমার হাত চালাচ্ছিলাম, আর কিছুই না। দেখো আমাকে কী সুন্দর লাগছে না, আমার শাড়িটা হেভি লাগছে। ঠিক আছে, এই শাড়িটা আমি পিসুমণির বিয়ে পর লিখে কিনেছি। কেমন লাগছে তোমরা জানিও। এই কালারটা আমার খুব প্রিয় কালার। এই কালার আমার একটু ডিপ কালার খুব পছন্দ। দেখেছো, আমি আমার বিষয়ে কথা বলতে শুরু করে দিয়েছি। আমি বলতে পারি পিসুমণির বিয়ে। হ্যাঁ, যাই হোক, আমি না মাঝে মাঝে একটু ডাইভার্ট হয়ে যাচ্ছে আজকাল এত লেজি হয়ে গেছি না, এত লেজি আর এত ঘুমাচ্ছি, শুধু ঘুম আর ঘুম। যাই হোক, এখানে দেখো আমি দাঁড়িয়ে আছি, কী বলছি কী করছি, আসলে ছবি তোলা হবে তো তার কারণে। তারপর আমি স্টেজ থেকে নামলাম, আর এই দেখো আমার মা কী বলছে দেখো। দেখো এখানে আমি পিছনের পাশে বসে দেবমাল্যদাকে আমি একটা ডিউটি দিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমাকে রিল বানিয়ে দেওয়ার, কিন্তু ওর বানিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে কেউ বানিয়ে দেয় না, বাট দেবমাল্যদা যখন যাকে রিল বানিয়ে দিতে বলেছি সে দিয়েছে, কেউ মানা করেনি। যাই হোক, এখানে দেখো বিট্টুরা সব ছবি তুলছে এখানে, আর আমি সবার ভিডিও নিচ্ছি, কি আর করবো। তারপর এদিকে স্টল বসেছিল, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, কফি, ফুচকা, সবাই এখানে খাচ্ছে। আমি একটু ভিডিও নিতে চলে এলাম এখানে, আমি কিন্তু খাইনি, ঠিক আছে। এরা গড় से देखे इस इंसान सो এ নাও গাইস, খাবে তো খাও একটা। ফুচকা খাইনি বহুকাল মনে হচ্ছে দেখে এদেরকে। তোর ব্যাগটা খাবে না, আমি পাচ্ছি না। বড় হওয়ার সাথে সাথে মানুষের জীবনের লাইফস্টাইল কত পাল্টে যায় না। একটা সময় ছিল এই দেখো যখন বিয়ে বাড়িতে যাওয়ার জন্য কত এক্সাইটেড থাকতাম। তারপর স্টলে খাবার খাবো, তাড়াতাড়ি করে যেতে হবে বিয়ে বাড়ি সেজে গুজে, তাড়াতাড়ি করে যেতে হবে, গিয়ে ওখানে স্টলে খাবার খেতে হবে। তো দেখো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে মিষ্টি, ঠিক আছে, ঠকাবো বলে পিসেমশাইকে আমাদের। তো আমি এখানে মিষ্টিটা স্পাইক করার চেষ্টা করছি, কিন্তু স্পাইক আর কি করবো। পিসিমণির বর পিসেমশাই সেই আমাদের ঠকিয়ে দিল, খেলোই না মিষ্টিটা। অনেক চেষ্টা করেছিলাম, ঠিক আছে। তো যেটা বলছিলাম আর কি, যে একটা সময় ছিল যখন বিয়ে বাড়িতে স্টলে খাওয়ার জন্য পাগল হয়ে যেতাম, আর এখন তো ইচ্ছাই করে না খেতে, সত্যি কথা বলতে। তাই দেখো চলে এসেছি আমি পিসেমশাইকে ঠকাতে, ঠিক আছে। বাট সিরিয়াসলি বলছি, আমার পিসেমশাই এত চালাক কি বলবো আর কি। অ্যাকচুয়ালি ভুলটা আমি কোথায় করেছি জানো তো, ভুলটা আমার ফার্স্টে উচিত ছিল যে ওর সাঙ্গপাঙ্গদের খাওয়ানো। আমি ফার্স্টেই মেন জায়গায় অ্যাটাক করেছি, ওখানে নয়। ফার্স্টে আমার আশেপাশের লোকগুলোকে আউট করা উচিত ছিল হেডশট মেরে, তারপর মেন জায়গায় যাওয়া। কিন্তু আমি একদম ফোকাস করছি যে আগে একদম আমি যে ওই যে বাস্কেটবলে হয় না যে একদম দূর থেকে বলটা ফেললে 5 নম্বরে, একদম দূর থেকে গিয়ে 5 নম্বর 5 পয়েন্ট পাওয়া যায়। তো আমি ওই ট্রাইটা করতে গেছি। আমার ফার্স্টে ছিল আশেপাশের ভালোভাবে নিয়ে গিয়ে কাছে গিয়ে বলটাকে দেওয়ার, কিন্তু আমি ভুল করে ফেলেছি জানো তো। আমার উচিত হয়েছিল আমার ওই আশেপাশে, ওদের ইনফ্লুয়েন্সে বেশি পিসেমশাই খায়নি, ঠিক আছে। পিসেমশাই একটা সময় রাজি হয়ে গেছিলো, কিন্তু পাশে ওরা বলছে না ওর শরীর খারাপ করবে, সারাদিন না খেয়ে আছে, হয়েছে। আর কি বলবো, এত রাগ ধরে যাচ্ছে এই ভিডিওটা দেখলে, কিন্তু তাও টাকা নিয়েছি, ঠিক আছে। আমার অ্যাকচুয়ালি অনেক গুণ আছে, কি আর বলবো, আমি গুণের ভান্ডার। নিজের তারিফ নিজেই করছি, কি করব, কেউ করার নেই না, আমি নিজের তারিফ নিজেই করি। তো সেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে যে মিষ্টি তো খেলো না, তারপর জুতো নিয়ে যা কাণ্ড করেছে। অ্যাকচুয়ালি যদি থাকতো না সবাই, তাহলে তোমাদের বোঝাতে পারতাম। তো যাই হোক, কিন্তু ওরা ঠকেনি, কিন্তু তাও ওদের কাছ থেকে আমি চালাকি করে 5,000 টাকা বার করে নিয়েছি। বুঝতে পারছো আমার ট্যালেন্ট কোথায়। কারোর বিয়েতে যদি লাগে 5,000 টাকা, টাকা বর পক্ষ থেকে কীভাবে টাকা বার করতে হয় আমাকে ইনভাইট দিও, আমি গিয়ে তোমাদের
তো তোমাদের হয়ে টাকা বার করে নিয়ে চলে আসবো, ঠিক আছে? আমার প্রচুর গুণ। আরে আমি কি করছি কি বলছি, আমারও মাথাটা গেছে। যাই হোক, পিসুনির বিয়ে মাথা যাওয়াটাই স্বাভাবিক। আর এখানে দেখো, এখানে যেন কী হচ্ছে, দাঁড়াও আমি দেখি কী হচ্ছে। ওইখানে কিছু একটা হচ্ছে আর কি, মানে আমি বলতে পারছি না কী হচ্ছে, আমার এখন মনে নেই কী হচ্ছে, কিছু একটা হচ্ছিলো। যাই হোক, ও হ্যাঁ মনে পড়েছে, আশীর্বাদ হচ্ছিলো। এখানে আমার পিসুমণির আশীর্বাদ হচ্ছে। দেখো কি মিষ্টি লাগবে আমার পিসুমণিকে। আমি অনেক দূরে দাঁড়িয়েছিলাম, ভাবলাম যে কী করে আমি পিসুমণির কাছে যাবো। তো জুম করে একটু গেলাম পিসুমণির কাছে, সবাই ছবি তুলছিল। আমি আর কাউকে বিরক্ত করতে চাইছিলাম না, কারণ স্বাভাবিক বিরক্ত হয়ে যায় যদি কেউ হয়ে যায়। যার কারণে আমি দূর থেকে পিসুমণির আশীর্বাদটা দেখছিলাম। আর কি সুন্দর আমার মিষ্টি। এই কেডা আমার মেসেজ দেয়, নোটিফিকেশান ঢুকলো। যাই হোক, তো দেখো পিসুমণিকে কি মিষ্টি দেখতে লাগছে না? সত্যি কথা, আমার পিসুমণিকে পুরো রাজকুমারী লাগছে। মনে হচ্ছে মানে রাজকুমারী এক্ষুনি মহারানী হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদের পিসুমণির রাজকুমারীর থেকে কমও কিছু নয়, ঠিক আছে? তো দেখো পিসুমণির গিফটটা কিন্তু, মানে পিসুমণির আশীর্বাদের হারটা কিন্তু এত সুন্দর, দারুণ ছিল। তোমাদের একদিন দেখাবো, মানে যদি কোনোদিন পিসুমণি পরে দিকে আসে দেখাবো আমি তোমাদেরকে। পিসুমণির হারটা কিন্তু দারুণ, শুধু মানে হার, কানের টিকলি, হাতের ব্রেসলেট, একদম পুরো সেট একটা, একদম সেই সাবেকি গয়না। আজকালকার দিনে এরকম টাইপের গয়না দেখাই যায় না। যদি কোনো দেখাবো সবাইকে পিসুমণির হারটা, আর মানে পুরো সেট খাওয়া দাওয়া করতে চারটে বাজে খেয়ে নি, টাকাটা হাতে দিয়ে চলে গেলে একটা টাকা দেওয়ার বেলায় একদিন মেনপাটা খুব সুন্দর হয়েছে। আমার সাথে মেসেজ কালকে জিজ্ঞাসা করতো, এখন আর কেউ দেয় না। এই দেখো, এইটা সব থেকে ফানি জিনিস। যেরকম ভাবে ওই কোণেটা পড়েছিল উল্টে, এত মুটি হয়ে গেছে, খেয়ে খেয়ে একটু ডায়েট করতে হতো। কাঁধ ধরো, কাঁধ ধরো। কিচ্ছু হবে না, এই জন্য ডায়েট করা উচিত ছিল, এই জন্য ডায়েট করা উচিত ছিল। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে মিলিটারি নামাতে হলো কি জ্বালা রে, এখানেও মিলিটারি সব থেকে ভালো এরকম করে একসাথে রে। ও হলো গো, ছেলেগুলো আর পাচ্ছে না। 6:30, আরেকটা 6:30 হয়েছে। 6:45 আটকে আছে, 6:45 আটকে আছে। চলো নে 3 হয়েছে। পান পাতা খোলো, পান পাতা খোলো গো, কিছু ভরবে না, নাও একটু ডায়েট করতে হতো তার আগে। মারো গো, ফেলে দাও, ফেলে দাও, অত ভালোবেসে নেওয়া যাবে না, ফেলে দাও।
শোকাও ভালোবেসে শোকাও ক্যামেরা ঢুকছে ভালো মোবাইলটা পেছনে করো না বন্ধ আছে তো আরেকবার ঝোঁকা আরেকবার করো তো আপনি আরেকবার করো মোবাইলটা তো কাছে নিয়ে যাবে আরেকবার ধরো নে আরেকবার করো ছবি ওঠেনি ভালো করে। হাফ করো আরেকটু চেনা না সবার দিকে বড় মানুষ গ্যাড়া গুলোকে ধরা করাচ্ছে। নে বিট্টু না এবার পড়ে নাও। জড়িয়েছে কাছা তো বিয়ে তো হয়ে গেল, সারা রাত ধরে বিয়ে হওয়ার পর আমি আর আমার এনার্জি ছিল না ভিডিও বানানোর মতো। আজ মানে সত্যি কথা বলতে যে অনেক কিছু মানে আমরা আনন্দ করেছিলাম, তো অত ভিডিও আমি আর দিতে পারিনি, কারণ বিরাট প্রায় 1 ঘন্টার আমার ব্লগ হয়ে যাবে এটা। তো তারপরে যে বিদায়ের পালা চলছে, মানে সব থেকে ইমোশনাল পার্ট আর কি চলছে। তো দেখতে পাচ্ছ যেখানে পিছনে সিঁদুর পরে কী সুন্দর লাগছে, পিছনের মুখটা একদম আমাদের নতুন, মানে অবভিয়াসলি নতুন বউ তো ঠিক কথাই। তো যাই হোক, তো এখানে সবার আশীর্বাদ চলছে আর আমি দেখছি আমার এত কষ্ট হচ্ছিলো কী বলবো। অ্যাকচুয়ালি এটা দেখাতে না আমি আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে, আমার নিজের বিয়ের সিনগুলো মনে পড়ে যাচ্ছে। তো এখানে দেখে পাচ্ছ সব যে সবাই আশীর্বাদ করছে। তো এইভাবেই পিছনের বিয়ের ভ্লগটা হয়ে গেল। তো দেখা হবে নেক্সট কোনো ভ্লগে, ঠিক আছে? নেক্সট ভ্লগে মানে কি, আই থিঙ্ক আমি রিসেপশনের ভ্লগটা ঠিকঠাকভাবে শ্যুট করিনি, মানে দেখছিলাম আমি, তো ঠিকঠাক ভিডিও নেওয়া হয়নি। তো দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। বাই বাই, সি ইউ।